আশা করছি আপনি ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশিউর আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে আমরা আপনার যদি কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থাকে বা আপনি যদি ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানেজ করে থাকেন আর ইউজার নেম পাসওয়ার্ড যদি কখনো ভুলে যেয়ে থাকেন সেটা কীভাবে রিসেট করবেন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। মূলত পাসওয়ার্ড রিসেট নিয়ে আমরা আলোচনা করবো আর ইউজার নেম আপনি কীভাবে জানবেন এটা নিয়েও বিস্তারিত আলোচনা করবো। ব্রাউজারে নিয়ে আছে তো এখানে আমি একটা মার্কেটপ্লেসে রয়েছে fiverr.com। এখানে যদি আপনারা সার্চ করেন রিসেট ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড লিখে দেখবেন যে অনেক মানুষজন রয়েছে এগুলো নিয়ে কাজকর্ম করতেছে। ছোটো কাজ, ওকে, $5 $10 যেমন এখানে আর রিসেট ওয়ার্ডপ্রেস ইউজার নেম পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, সে $10 সার্ভিসটা দিচ্ছে। তো আমাদের চ্যানেলে যারা মূলত ভিডিওগুলো দেখে থাকে ফ্রিল্যান্সিং করার জন্য ইন্টারেস্টে থাকে অনেকেই, এই জন্য আমি জাস্ট এই বিষয়গুলো দেখিয়ে নিয়েছি যে আপনারা ইচ্ছা করলে এগুলো নিয়ে কাজকর্ম করতে পারবেন যদি ট্রাই করতে চান আর কি। ওকে, তো এখানে একটু দেখতে পাচ্ছেন যে আপনারা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের WP অ্যাডমিনে আমরা ড্যাশবোর্ডে লগ ইন অবস্থায় রয়েছে। লগ ইন করা হয়নি এখনও, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। এখন সহজে আপনি যদি পাসওয়ার্ড রিসেট করতে চান এখানে একটা অপশন রয়েছে লস্ট ইউর পাসওয়ার্ড। তো এখানে যদি আপনি ক্লিক করেন দেন ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস যদি দেন তখন ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক যাবে, আপনি রিসেট করে নিতে পারেন। এটা খুব ইজি ওয়ে। এখন যদি এরকম হয়ে থাকে আপনার ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস কোনোটাই মনে নেই, দেন আপনি কী করবেন? তো ওই প্রসেসটা নিয়ে আমরা মূলত কাজ করব। ওকে, তো আপনার ওয়েবসাইটে অবশ্যই সার্ভারে লগ ইন করতে হবে। তো cPanel যদি থাকে cPanel-এ আপনার ডোমেনের পাশে /cPanel দিয়ে লগ ইন করতে হবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। cPanel-এ লগ ইন করার পর আপনারা এই জায়গায় সার্চ করতে পারেন, একটু স্ক্রল ডাউন করলেও পাবেন অথবা আপনারা সার্চ করতে পারবেন php-myadmin লিখে। ওকে, তো php-myadmin লিখে যখন আপনারা সার্চ করবেন এই যে এখানে অপশন আসবে ডাটাবেসের আন্ডারে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম কিছু একটা ওপেন হবে। এখনও হতে পারে যে আপনি একটি সাইটই ব্যবহার করতেছেন বা আপনার একটি ওয়েবসাইট, আর যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করবেন তখন এরকমও হতে পারে ক্লায়েন্টের সার্ভারে দেখা যাচ্ছে 10-15টা ওয়েবসাইট রয়েছে। সেক্ষেত্রে কোন ওয়েবসাইটের ডাটাবেস আপনাকে মডিফাই করতে হবে এটা আপনাকে জানতে হবে। ওকে, যেমন এখানে যদি আপনি খেয়াল করেন অনেকগুলো ডাটাবেস রয়েছে, তাহলে এখানে যে ওয়েবসাইটটা রয়েছে moshiur.tab, এই ওয়েবসাইটের ডাটাবেস কোনটি এটা আমাদেরকে কিন্তু প্রথমে জানতে হবে। এবং এটা আমরা কীভাবে জানবো? cPanel থেকে আপনারা সার্চ করতে পারেন ফাইল ম্যানেজার লিখে। ফাইল ম্যানেজারে যদি আপনি ক্লিক করেন তখন এরকম একটা ট্যাব ওপেন হবে, public_HTML। এখানে যাবেন, এখানে যাওয়ার পর দেন হচ্ছে এটাকে স্ক্রল ডাউন করলে একটা অপশন পাবেন wp-config.php। আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এডিট, দেন এডিট। এই config.php-তে মূলত হচ্ছে আমরা আমাদের ডাটাবেসের ইনফরমেশন পাবো। তো এখানে আপনারা ডাটাবেসের ইনফরমেশন দেখতে পাচ্ছেন যে moshiur_wp585, এটা হচ্ছে ডাটাবেসের নাম। ওকে, এখন যদি আমরা php-myadmin-এ আসি moshiur_d_wp দেন হচ্ছে 585, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা। ওকে, তো আমি এখানে ক্লিক করতেছি। তো আবারও বলে দিচ্ছি যে আমাদের এই ওয়েবসাইটের জন্য ডাটাবেসটা হচ্ছে এই যে এটা, যেটা আমরা ওপেন করলাম। ওকে, আর যদি আপনার একটা ওয়েবসাইট হয় তাহলে তো ডাটাবেস খোঁজার কোনো প্রয়োজন নেই। দেন স্ক্রল ডাউন করতেছি। স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে একটি অপশন পাবেন বাম দিকে টেবিল প্রেফিক্স যেটাই থাকুক না কেন কোনো প্রবলেম নেই। আচ্ছা, আমি একটু আবারও চেক করে নিচ্ছি। এখানে এই ডাটাবেসের আন্ডারে 2টি ওয়েবসাইট সেট আপ করা রয়েছে 585। ওকে, যাই হোক, তো আমরা এই জায়গায় টেবিল প্রেফিক্সটা আমাদেরকে দেখে নিতে হবে, যেহেতু একটি ডাটাবেসের আন্ডারে এখানে 2টা ওয়েবসাইট আমি সেট আপ করেছি। টেবিল প্রেফিক্সটাও আমরা config.php-তে পেয়ে যাব। তো এটা আমি দেখে নিচ্ছি। হয়তো আপনাদের ক্ষেত্রে এত কমপ্লিকেটেড হবে না, সাধারণত একটি ডাটাবেসের আন্ডারে একটি ওয়েবসাইটই থাকে। তো আমার এখানে ডাটাবেসের টেবিল প্রেফিক্স হচ্ছে WPUC। তাহলে এখান থেকে আমরা একটা স্ক্রল ডাউন করবো, এই যে WPUC নিচের দিকে দেখতে পাচ্ছেন, উপরের এই যে app79 এটা আরেকটি ওয়েবসাইট, WPUC এটা একটি ওয়েবসাইট। তাহলে WPUC_users একদম নিচে আপনারা দেখতে পাবেন যে টেবিল প্রেফিক্স যেটাই থাকুক না কেন কোনো প্রবলেম নেই, _users এই টেবিল ডাটাটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার ইউজার নেম কী ছিল। এই যে ইউজার নেম, এই যে এখানে ইউজার ইমেল আপনারা দেখতে পাচ্ছেন। পাসওয়ার্ড, এখানে যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনক্রিপ্টেড পাসওয়ার্ড। তো আমরা রিসেট করতে যাচ্ছি, আমি এডিটে ক্লিক করতেছি। এডিটে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে নতুন পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। আপনারা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন সিকিউরিটি পারপাসে। ইভেন আপনারা পাসওয়ার্ড জেনারেটর করে নিতে পারেন। পাসওয়ার্ড জেনারেটর যদি আপনারা গুগলে সার্চ করেন তাহলে ওয়েবসাইট পেয়ে যাবেন। পাসওয়ার্ড জেনারেটর লাস্ট পাস,
এখানে ভিজিট করতেছি, দেন হচ্ছে এটি মনে করেন যে আমাদের পাসওয়ার্ড জাস্ট আমি কপি করতেছি। ওকে, কপি করার পর দেন হচ্ছে আমরা পিএইচপি মাইডমিনে আবারও যাবো, দেন এটিকে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, আমি অনেক বড় একটি পাসওয়ার্ড জেনারেট করে নিয়েছি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আপনি যে পাসওয়ার্ডটা এখানে পেস্ট করেছেন এটাকে আবার রি-এনক্রিপ্ট করতে হবে। তো এটার জন্য আমরা ফাংশন ব্যবহার করবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাংশন, দেন ইউজার আন্ডারস্কোর পাস, খেয়াল করতে হবে এই ডান পাশে ফাংশনের নাম চুজ করতে হবে। ক্লিক করবেন এখানে MD5 এটা চুজ করতে হবে। তো MD5 চুজ করার পর দেন হচ্ছে আপনি গোতে ক্লিক করতে পারেন। গোতে ক্লিক করার পর দেন হচ্ছে অলরেডি পাসওয়ার্ড রিসেট হয়ে গিয়েছে। এখন আপনি লগ ইনে যান, ইউজার নেম এখানে হচ্ছে মশিউর, এবং যে পাসওয়ার্ডটা আমরা কপি করেছি ওটা জাস্ট পেস্ট করে দিচ্ছি এবং লগ ইনে ক্লিক করতেছি। লগ ইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ড্যাশবোর্ডে লগ ইন করতে পেরেছি। তো এইভাবে মূলত আপনারা পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন। তো আশা করি যারা এই ব্যাপারটা না জানেন তাদের উপকার হবে। আর ইন ফিউচারে আপনারা ক্লায়েন্টদের ওয়েবসাইট যখন মেনটেন করবেন হয়তো বা কাজে লাগতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।